গুড মর্নিং, কেমন আছো সবাই? আই হোপ কি সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, আবারও ফুড ব্লগ বারাসাতে। তো বারাসাতে কোথাও নাকি 35 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তো সুন্দর সস্তার ফুড ব্লগিংয়ের কন্টেন্ট শুধুমাত্র ব্লগার অভিরাজেই তোমরা পাবে। কেননা ভাই আমি একজন কম দামি ইউটিউবার, তাই আমি কম দামি খাবারের ভিডিওটাই বেশি বেশি করি। তো চলো বারাসাতে এসেছি এখন। বারাসাত 4 নম্বরের উপরে যে ওভারব্রিজটা আছে ওখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে 4 নম্বর স্টেশন। তো 4 নম্বর স্টেশনের ওখানেই যাবো, যে কোথায় 35 টাকায় বিরিয়ানি পাওয়া যায় সেটাই আমি খুঁজে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? বাড়ি যাবে আজকের এই কন্টেন্টটা খুঁজে দিয়েছি কিন্তু ভাই অর্ণব। তো অর্ণবকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কন্টেন্ট আমাকে খুঁজে দেওয়ার জন্য। এবার চলো আমাকে খুঁজতে হবে কোথায় 4 নাম্বার, সেখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ব্লগার অভিরাজ, আমি অভিরাজ শুরু করছি নতুন একটা ফ্রেশ ফুড ভিডিও। তো চলো নতুন ফ্রেশ ফুড ভিডিওতে সবাইকে স্বাগত। সো গাইস, বারাসাতে যে বিরিয়ানির কথাটা বলেছিলাম, আজকে এসছি ভাই বিরিয়ানি ধামাকাতে। বিরিয়ানি ধামাকা, চিকেন বিরিয়ানি 35 টাকা, ফ্রাইড রাইস চিলি চিকেন 40 টাকা। তো বিরিয়ানির উপরে একটা ধামাকাদার অফার চলছে, সেটা আমার জানা ছিল না। হয়তো যদি নাও জানতাম তাহলে আমি হয়তো ভিডিওটা করতেও পারতাম না। তো আজকে এই যে ভিডিওটার এই প্লেসটা হচ্ছে শিয়ালদার দিক থেকে 2 নম্বর ওভারব্রিজ, ঠিক 2 নম্বর ওভারব্রিজের ঠিক সামনেই দেখতে পাচ্ছ বিরিয়ানি ধামাকা, এটাই দাদার দোকান। তো এখন আমি দাদার দোকানে যাব, গিয়ে দাদার দোকানের ভিতরে কী কী আছে সেগুলো দেখাবো, এবং পাওয়া তো যে বিরিয়ানি আর ফ্রাইড রাইস চিলি চিকেন এই দুটো জিনিস টেস্ট করবো, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তাই সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যেতে হবে তোমাদের। এই হচ্ছে শিয়ালদার দিক থেকে 2 নম্বর ওভারব্রিজ, আর এই ওভারব্রিজের একদম অপোজিটে দেখতে পাচ্ছ ধামাকা বিরিয়ানি। তো এই যে দাদার দোকান, এটাই হচ্ছে দাদার দোকান। আর এইখানেই এই যে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি 35, চিলি চিকেন ফ্রাইড রাইস এটা 40। তো ধামাকা বিরিয়ানি সিনেমাটিক শট দেখো তোমরা একটু। এখন আমি একটু দাদার সাথে কথা বলে নেবো যে দাদা কিভাবে এত কম দামে 35 টাকায় বিরিয়ানি এবং ফ্রাইড রাইস চিলি চিকেন দিচ্ছে, কবে থেকে দাদার এই দোকানটা। তো সব কিছু আমি এখন একটু দাদার মুখ থেকে শুনে নেবো। চলো দাদার কাছ থেকে আমরা একটু শুনে নিই। তোমার নাম কি দাদা? বাপি। বাপি। তো দাদার নাম বাপি, আর তোমার দোকানের নাম কি? বিরিয়ানি ধামাকা না, ওপো স্টোর দোকানের নাম। ঠিক আছে, ওপো স্টোর্স। আচ্ছা আচ্ছা, ওপো স্টোর্স হচ্ছে দোকানের নাম। আর তোমার এখানে যে 35 টাকায় বিরিয়ানিটা দিচ্ছে, এটা কতদিন ধরে দিচ্ছ? মাস তিনেক দোকান। তা 35 টাকায় বিরিয়ানিটা কিভাবে দিচ্ছ একটু বলতে পারো? এত কমের মধ্যে বিরিয়ানি। কোয়ান্টিটি একটু কম থাকে। তারপরে হচ্ছে বারাসাত প্ল্যাটফর্ম, এটা আমাদের বারাসাত জংশন। এখানে অনেক রকম স্কুল স্টুডেন্টের থেকে শুরু করে তোমার শ্রমিকজীবীর মানুষ প্রত্যেক দিন সব রকম আছে। যাতে আমি চেষ্টা করেছিলাম কম পয়সায়, কোয়ান্টিটিটা তো আর সেই 100 টাকার মতো তো আমি দিতে পারবো না, যাতে কম পয়সায় একটু ভালো খাওয়ার মানুষকে দিতে পারি। তার জন্যই সব রকমভাবেই চেষ্টা করে একটু সেলটা বেশি আছে, সেই জায়গায় আমার মার্জিনটা আমি পুষিয়ে যাচ্ছি। তো দাদার কাছ থেকে আমি ফ্রাইড রাইস চিলি চিকেনের ব্যাপারটা জিজ্ঞাসা করবো। দাদা ফ্রাইড রাইস চিলি চিকেন 40 টাকা, ঠিক আছে? তা ওইটা কিভাবে দিচ্ছ? ফ্রায়েড রাইস চিলি চিকেন মিক্সড 40 টাকা প্লেটে। মিক্স 40 টাকা প্লেটে, মানে ফ্রাইড রাইস চিলি চিকেন কটা চিলি চিকেন পাবো? 2 পিস চিলি চিকেন, রাইস একদম পরিমাণ মতো রাইস। একজন মোটামুটি খেয়ে মোটামুটি একটু জল খেলেই 3-4 ঘন্টা চলবে। মানে 3-4 ঘন্টা চলবে মোটামুটি। তা দাদা সেটাই বলতে চাইলো। তো যাক, ভালো লাগলো দাদার সাথে কথা বলে। তো এর আগে কোনো ইউটিউবাররা ভিডিও করে গেছে? তুমি নাকি ইউটিউবারদের ভিডিও করতে বারণ করছো, এরকমও দেখা গেছে। এটা মাঝে দেখো, এটা প্রশাসনিক চাপ তো, প্ল্যাটফর্ম তো অনেক রকম একটু সমস্যাও থাকে। এই কারণে প্রচুর তো করেছে, একটু ভিড় হয়ে যায় আরো, এর জন্য বেশি তখন একটু বারণ করতে হয়। মানে এই ভিড়ের জন্য কি কাস্টমারদের খুব প্রবলেম হচ্ছে? কাস্টমারের প্রবলেমের থেকে বেশি মানে কি যারা বলতো? তোমার ডেইলি কাস্টমার আর কি। না, তাদের শোনো, ভিড়ের জন্য তো একটু অসুবিধা হয়। অনেকেই আসে, এসে দাদা আমাকে আগে দাও, আমাকে আগে দাও,
এই জায়গাটাই তো একটু সমস্যা হয়ে দাঁড়ায় না। ইউটিউবাররা ভিডিও করেছে, এতে কি তোমার মানে কোনো রকম লাভ হয়েছে বা সেল কি বেড়েছে একটু আগের থেকে? কোয়ালিটিটাকে আমি সবসময় ঠিক রাখার চেষ্টা করি। যারা খেয়েছে তারা জানে, এবার এখনো আসেনি, যারা খেয়েছে তারা জানে। এবার দেখো, যদি 3 মাস হয়ে গেল, এই ব্যবসাটাকে তো আমার ধরে রাখার ইচ্ছা আছেই। যদি আমি মানুষকে পরিষেবাটা ভালো দিতে পারি, আর আমি যদি খাবারের টেস্টটা গুণমানটা সেইভাবে রাখতে পারি, আশা করি কাস্টমার কাটবে। এবার প্রচার এমনি হয়ে যাবে। 35 টাকায় বিরিয়ানি মানে একটা আশ্চর্যজনক ব্যাপার। সেই জায়গাটায় আর এখন ইউটিউব এসব মাধ্যমে তো একটু দ্রুততা ছড়িয়ে যায়। পারিপার্শ্বিক দিক থেকে চাপ আসছে, মানে ধরো দেখা গেল পারিপার্শ্বিক দিক থেকে এরকম ভাবে কেউ বলছে না তুমি 35 টাকায় বিরিয়ানি দিচ্ছ, কিরকম চিকেন দিচ্ছ, এরকম ধরনের কোনো পারিপার্শ্বিক চাপ আসছে না? আচ্ছা, তোমাদের তো স্টেশনের উপরে তো কোনো মানে ওভেন জ্বালানোর তো কোনো ইয়ে নেই, এই ইন্ডাকশনটা কি মানে চিকেন চাপ গুলো গরম করে দেওয়ার জন্য নাকি? আর বিরিয়ানি কি গরম করো নাকি না রেডি হয়ে আসে একদম ওইভাবেই দে? রেডি হয়ে আছে, বিরিয়ানি তো আর বেশিক্ষণ থাকে না, আচ্ছা আচ্ছা। গরম থাকতে থাকতেই রেডি। তো শুনলাম দাদার কাছ থেকে, এবার দাদার হাতের বিরিয়ানিটা মানে দাদা যেখান থেকে বিরিয়ানি নিয়ে আসে কিরকম বানায় সেটা খেয়ে তারপরে তোমাদেরকে বলতে হবে। দাদা বলছে আমি সবসময় কোয়ালিটির উপরে জোর দিই, তো দেখা যাক কিরকম বিরিয়ানির কোয়ালিটি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে খাবার দাবার চলে এসছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে এসছে দেখো ভাই গরম গরম বিরিয়ানি হাঁড়িতে আছে। থালিটা এখন ওপেন করবে, সেটাও সিনেমাটিক শটে দেখাবো। আর কি কি খাবার আছে এখানে সেগুলো পুরোটা একটু ছোট্ট সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা সিনেমাটিক শটটা এনজয় করতে থাকো। সো গাইস চলে এসছে, দেখতে পাচ্ছ হাতে 35 টাকার বিরিয়ানি। আর এই বিরিয়ানিটাই খেয়ে দেখা যাক কিরকম বানিয়েছে। তো আপাতত বিরিয়ানিতে আমার এটা ফার্স্ট বাইট, ভালো, কিন্তু আমি ভাই সব রকম একসাথে না খেয়ে ইয়ে করতে পারি না। তো দাদা দেখি কী কী দিয়েছে, একটা আলু দিয়েছে এরকম, আর চিকেন 35 টাকায় এই যে এরকম একটা চিকেন দিয়েছে। তো আলুটা দেখি কিরকম, প্রচণ্ড গরম তো, তো আলুটা ভাই সফট আছে, বাট চিকেনটা জানি না। চিকেনও সফট আছে, তো সব কটাকে মিলিয়ে একটা বাইট দিয়ে দেখি কিরকম লাগে। ভালো ভাই, 35 টাকার মোটামুটি কন্টেন্টও ঠিক আছে এবং সব কিছুই ঠিক আছে, সব মিলিয়ে 35 টাকায় একদম পেট ভর্তি। সো গাইস বিরিয়ানিটা কিন্তু দেখো তোমরা একটু এদিকে অয়েলি কম আছে, কিন্তু টেস্ট ভালো, বাট আলুটাও সেদ্ধ হয়েছে ভালো, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়েছে ভালো, কিন্তু মাংসের ভিতর থেকে গন্ধ বেরোচ্ছে, এরকম একটা গন্ধ বেরোচ্ছে মাংসের ভিতর থেকে। তো জানি না, আমার কাছে খুব গন্ধ লাগছে, কার কাছে কিরকম লাগবে বলতে পারবো না। আতরের গন্ধ না, আতরের গন্ধ না ভাই, তোরা যেটা বলছিস ওরা বলছে আতরের গন্ধ, এটা আতরের গন্ধ না, অন্যরকম একটা গন্ধ লাগছে। অফ করে দাও। সো গাইস বিরিয়ানি কমপ্লিট করার পরে হাতে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, দেখতে পাচ্ছ 3 হাতে ফ্রাইড রাইস দিয়েছে এখানে, মোটামুটি একটা মানুষের পেট ভরা কোয়ান্টিটি এখানে দিয়েছে, দেখতে পাচ্ছ। 2টো চিকেন দিয়েছে, এই যে চিলি চিকেনের মধ্যে আরেকটা একটা জাতীয় পুর জাতীয় দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম দিয়েছে, ওপর দিয়ে শসা পেঁয়াজ সব ছড়িয়ে দিয়েছে। তো চলো এটাকে খেয়ে দেখি কিরকম বানিয়েছে। এটা দেখে তো ওপর থেকে ভালো লাগছে, এখন ভেতরে গেলে ভেতরে কি বলছে সেটা দেখা যাক। এ ভাই তারটা ইয়ে কর, একটু বেশ মিষ্টি, চিলি চিকেনটা বেশি মিষ্টি মিষ্টি লাগছে আমার।
তাছাড়া চিলি চিকেনটা সুন্দর আছে, বা চিকেনটা একটু দেখি, ওপর থেকে একটা অ্যারারুটের পুর দেওয়া আছে, টেস্টির জন্য হয়তো অ্যারারুটের একটা কোডিং দেয়, বাট পুর যেটাকে বলে টেস্টের জন্য ওটা হয়তো দেয়। খারাপ না, মোটামুটি ভালো, বিরিয়ানির থেকে বেটার, বিরিয়ানির থেকে এটা বেটার আছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে বলছি। সো গাইস, ফ্রাইড রাইস চিলি চিকেনটা তো খেলাম, মানে ফ্রাইড রাইসটা কোয়ান্টিটি ঠিক ছিল, ভেতরে ফ্রাইড রাইসের ভিতরে যে ভেজগুলো যেগুলো আর কি দেয়, তো সেই ভেজগুলো একদম ঠিকঠাকই দেওয়া ছিল, ঠিক আছে। আর চিলি চিকেনের যেটা, ওটা না অতিরিক্ত ফ্রাইড রাইসে আর চিলি চিকেনের মিক্সিং, যেটা লবণ আর চিনি বেশি হয়ে যাওয়ার জন্য চিলি চিকেনের যত অতিরিক্ত পরিমাণ চিনির জন্য না চিলি চিকেনটা বেশি মিষ্টি লাগছে। চিলি চিকেনের যে ঝোলটা একদম পাতলা ঝোল, মানে মাংসের দেখা গেলো একদম পাতলা ঝোল করলে যেরকম লাগে ঠিক ওরকম, বাট ভাই একটু ঝোলটা একটু গাঢ় হলে, আর ওপরে যে অ্যারারুটের কোডিং থাকে চিলি চিকেনে, সেই কোডিংটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, সফট চিকেন ছিল। বাট ঝোলটা যদি একটু কম মিষ্টি হতো আর একটু যদি গাঢ় হতো, তো গ্রেভি টাইপের হতো, তাহলে কিন্তু আরও ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেয়ে খুব বেশি ভালো লাগতো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। 1.5 বছর পরে আমার চ্যানেলের মনিটাইজেশন কমপ্লিট হয়েছে। তোমাদের জন্য সবার কাছে খুব খুশির খবর, যারা অভিরাজ চ্যানেলকে সাপোর্ট করেছো, ব্লগার অভিরাজকে সাপোর্ট করেছো, যারা এই চ্যানেলটাকে ছোট থেকে ভালোবাসা দিয়েছো, তোমাদের সাপোর্ট, ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি কাজ করেছি। নতুন নতুন কাজ আরও তোমাদের সামনে আনবো। এরপরে মনিটাইজেশনের ভিডিওটা সবাইকে এক না করলে তো আমি করতে পারবো না, কারণ এখানে অর্ঘ্য, অরিন্দম, দীপায়ন প্রত্যেকটা ছেলের সমানভাবে পরিশ্রম আছে। আমার থেকেও বেশি অর্ঘ্যর পরিশ্রম আছে, দীপায়নের পরিশ্রম আছে, কারণ তোমরা যে ভিডিওগুলো দেখো সেই ভিডিওগুলোর এডিট কিন্তু দীপায়ন করে, অর্ঘ্য করে, শুধু ভয়েসটা আমি দিই, বাট এডিট কিন্তু ওরা করে। তাই ওদেরও প্রচুর প্রচুর পরিশ্রম আছে। তাই ওদেরকে একত্রিত করে মনিটাইজেশনের নতুন ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা, বাই। দেখতে পাচ্ছ এখন একটা ছাদে রয়েছি, আর তোমরা বলতে পারো যে ভিডিওটা শুরু করলো বিরাজদা একটা জামা পরে, আরেকটা জামা পরে বিরাজদা শেষ করছে কেন? তো ভিডিওটা সেদিনকে সেখানে শেষ হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো না, কারণ আমি ইনস্টাগ্রামে নতুন নতুন রিলস ছাড়ছি। তো সেগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশনে ইনস্টাগ্রামে লিঙ্ক আছে, ইনস্টাগ্রামে ফলো করে দাও। তো টাটা, দেখাবে নতুন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। Yeah.